ধানের কুড়া থেকে তৈরি হচ্ছে উচ্চমানের ভোজ্য তেল, যা সরাসরি যাচ্ছে সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে দেশের সাধারণ ভোক্তাদের হাতে। দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে এই তেল। ধান থেকে তুষ সরানোর পর চালের উপরের পাতলা লালচে আবরণকেই বলা হয় রাইস ব্রান, যা থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে নিষ্কাশন করা হয় স্বাস্থ্যসম্মত ভোজ্য তেল। প্রথমে এটি অপরিশোধিত থাকলেও পরে আধুনিক রিফাইনারি ইউনিটে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হয়। পড়াশোনার পাশাপাশি তাই করতে পারছি। দাম দেয় ওই পাশ সলভেন্ট থেকে ক্রুড অয়েল আছে, আমাদের ক্রুড অয়েল থেকে আমাদের কাজ ফিল্টার করা, মাটি ঢালা, প্লান্টের কোনো সমস্যা হলে তেলের বাজারে খুব চাহিদা ভালো। তেল এখানে যা হয় উৎপাদন হয়, আমাদের সমস্যা হয় না। তেল সবসময়ের জন্য মার্কেট মুখী চাহিদা আছে। রাইস ব্রানে প্রায় 25% তেল থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীরের ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন প্রধান অয়েলস মিলস এর স্বত্বাধিকারী নাজির হোসেন। প্রতিষ্ঠান নাজিরউদ্দিন প্রধানের প্রতিষ্ঠানে আমরা বহু লোক এখানে কর্মজীবী করে খাই। এখানে পালিশের কাজ করে, পালিশ ঢালি, এখান থেকে যাচ্ছে, যাতে তেল হচ্ছে। বাজারজাত করার আগে মেশিনের মাধ্যমে তেল বোতল ভর্তি করে বাজারের জন্য তৈরি করা হয়। কয়েক ধাপে এই কাজ করার জন্য নিয়োজিত আছেন বিভিন্ন ইউনিটের কর্মীরা, যা প্রায় 3000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এখানে অনেকগুলো কর্মসংস্থান আমাদের, আমরা অনেকগুলো ফ্যামিলি এখানে কাজ করি, অনেকদিন থেকে এখানে কাজ করি। আমাদের বাইরে যেতে হয় না, আর ঢাকা শহরে যেতে হয় না। আমাদের এখানে দীর্ঘ চলতেছে মোটামুটি ভালো। এখানে প্রধান অয়েল মিলে ধানের গুঁড়া থেকে আপনার তেল তৈরি হচ্ছে। তেল তৈরি হয়ে যেটুকু সাশ্রয় বেশি হচ্ছে, ওটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই টিসিবি তেল তৈরি হচ্ছে, তেলের খুব চাহিদা। বর্তমানে দেশে প্রায় 25টি মিলে উৎপাদিত হচ্ছে রাইস ব্র্যান অয়েল। মাসে উৎপাদিত হয় প্রায় 11 মেট্রিক টন অপরিশোধিত তেল, এমনটাই জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এখানে রাইস ব্রান অয়েল তৈরি একটি কারখানা। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাইস ব্রান সংগ্রহ করে রিফাইন করে এই তেল বাজারজাতকরণ করা হয়। এই তেল প্রতি মাসে 1000 থেকে 1100 মেট্রিক টন তেল, ভোজ্য তেল উৎপাদন করা হয়, যা টিসিবির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গরিব মানুষের তুলে দেওয়া হয়। আমাদের তেল তৈরির মেইন কাঁচামাল হচ্ছে রাইস ব্রান। রাইস ব্রান হচ্ছে একটা বাই প্রোডাক্ট, যেটাকে বলে র ম্যাটেরিয়াল। এই র ম্যাটেরিয়াল থেকে ক্রুড অয়েল হয়, ক্রুড অয়েল থেকে রিফাইন করে রাইস ব্রান অয়েল হয়। সেটা আমরা টিসিবিতে বর্তমানে দীর্ঘদিন ধরে দিচ্ছি। আগে দেশের বাইরে ক্রুড অয়েলটা এক্সপোর্ট হতো। বর্তমানে দেশীয় শিল্প রক্ষার স্বার্থে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সুপারিশে গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রণালয় দেশীয় শিল্পকে টিকে রাখার স্বার্থে এই দেশীয় শিল্পের যে থেকে উৎপাদিত বাংলাদেশে প্রায় 25টির মতো রাইস ব্রান অয়েল ইন্ডাস্ট্রি রয়েছে, সেই তেলগুলো টিসিবির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সারা বাংলাদেশের মানুষকে অভ্যস্ত করার জন্য, যেহেতু রাইস ব্রান অয়েল ওয়ার্ল্ডে যে ফেমাস কতগুলো তেল রয়েছে তার মধ্যে অন্যতম। গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা জানান, প্রত্যন্ত অঞ্চলে এমন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্থানীয়দের কর্মসংস্থান হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ এলাকায় স্থানীয়ভাবে ধানের খোসা থেকে তেল উৎপাদনের যে প্রক্রিয়া, এই ক্ষুদ্র কুটির শিল্পটিতে স্থানীয়ভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এটি সত্যি একটি আশার সংবাদ এবং এর পাশাপাশি আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য যে রাইস ব্রান অয়েল খাওয়া প্রয়োজন, সয়াবিনকে বা অন্যান্য যে তেলগুলো আমাদের জন্য ক্ষতিকর, সেগুলির একটি সাবস্টিটিউট হিসেবে আমাদের এই তেলটি স্বাস্থ্যসম্মত হিসেবে মানুষের মাঝে অনেক আদৃত হচ্ছে। যে কুড়া একসময় ফেলে দেয়া হতো, আজ সেই কুড়াই বদলে দিচ্ছে মানুষের জীবন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।